নমস্কার বন্ধুরা, আমি ত্রিনাথ কংসবণিক। আজকে আমি আছি আমার বড় মাসির বাড়িতে। আজকে আমার মাস্তুতো বোন পাপিয়া মোমো বানাচ্ছে। সুতরাং আজকের ব্লগটা মোটামুটি একটা ফুড ব্লগই হতে চলেছে। কিভাবে বানায় আর কি খেতে হবে ভগবান জানে। সুতরাং আগে কিভাবে বানাচ্ছে সেটা তো আগে দেখে নিই, আর কি কি করছি আজকে সেটাও আপনাদের দেখাবো। সুতরাং চলুন। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত আয়োজন চলছে, সব কাটাকাটি হয়ে গেছে, ওই করেছে সবকিছু, কিন্তু লাস্ট ফিনিশিং কি যে হবে ভগবান জানে। কি আছে না আছে আমরা সব বলে লাভ নেই। এটা এই বাড়িতে আছে হচ্ছে মুরগির মাংসের কিমা নাকি কটকানি চচ্চড়ি সব আছে এখানে। এটা হচ্ছে গুলটি, মানে হচ্ছে মোমোর যে গুলটি বলে, এর ভিতরে সমস্ত মাংসের পুর টুর সব কিছু ঢুকবে। তারপরে কিভাবে করে না করে আমার তো জানা নাই, ওরাই করবে সব কিছু। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বাঁধাকপি এখন তেলের মধ্যে দিয়ে নড়াচড়া করা হচ্ছে। কি দেওয়া হবে সেটা আমি জানি না, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এই নাড়াচাড়া করার পর এখন বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে। তারপরে এই সমস্ত উপকরণ যেগুলো প্রয়োজনীয় সেগুলো এখানে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন ভারতবর্ষের সব থেকে বড় শেফ পাপিয়া কংসমণিক রান্না করছেন। গাজর লঙ্কা, রসুন দেখতে পাচ্ছেন অসাধারণ ভাবে নাড়াচাড়া করা হচ্ছে। আমার মা যেহেতু মোমো বানাতে জানে না, সেজন্য এখন মন দিয়ে দেখছে কিভাবে মোমো বানাতে হয়। যদিও পরবর্তীতে আমাকে বানিয়ে খাওয়াবে না, এটুকু আমি জানি। এরপরে সামান্য একটু হলুদ দেওয়া হলো কালারের জন্য। আপনারা এরকম একটা জঘন্য ফুড ব্লগ মনে হয় জীবনে আর দেখেননি। আবার নাড়াচাড়া করা হচ্ছে, নাড়াচাড়াই সার, কি যে হবে লাস্টে জানি না। এরপর মাংস দেওয়া হলো, ওই যে চটকানো যে মাংসগুলো ছিল, মিক্স করা মাংসগুলো এখানে আবার দেওয়া হলো, দিয়ে আবার নাড়াচাড়া করা হবে। দেখতে পাচ্ছেন শেফ পাপিয়া কংসমণিক অসাধারণ ভাবে রান্না করছেন। না এরকম করিস না বলছে আবার। আপনারা সবাই কমেন্টে জানান যে কেমন হয়েছে পুরটা। আর করিস না, এটাকে শুকনো করতে হবে, অনেক সয়া সস ময়া সস দিতে হবে। আপনারা কি জানতেন? এটা জেনে নিন, এগুলো দিতে হয়। বলবে কি এটা কি গরুর সবজি? সব সবজি এত। আপনারা কি ভাবছেন এটা গরুর সবজি? না, এগুলো মানুষই খাবে। সয়া সস পড়ছে দেখতে পাচ্ছেন। আবার একটুখানি দেওয়া হবে। এখানে পাপিয়া খুব লেটিয়ে পেটিয়ে নিয়েছে বলে বড় মাসি খুব রেগে গেছে। এখন বড় মাসি মার্কেটে এন্ট্রি নিচ্ছে মোমো বানানোর ক্ষেত্রে। পাপিয়া খুবই ভয় পেয়ে এখন সাইডে সরে গেছে দেখতে পাচ্ছেন। গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো। জোর কদমে চলছে প্রস্তুতি দেখতে পাচ্ছেন। ননস্টিক কুকওয়্যারের থেকে পাত্রের মধ্যে পুরগুলোকে তোলা হচ্ছে ঠান্ডা করার জন্য। এই দেখুন প্রসাদ মুখে ঢোকানো হচ্ছে। ভালোই হয়েছে পুরটা, মোটামুটি টেস্টি বলা যেতে পারে। ফাইনাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেমন খেতে হচ্ছে সেটাও আপনার রিভিউ দিব আপনাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সরঞ্জাম এখানে নিয়ে আসা হয়েছে। এই যে পুরগুলো, এগুলো এখন এই যে ময়দার যে গুলটিগুলোর মধ্যে ভরা হবে। ভরে পরবর্তীকালে ভাজা না সিদ্ধ করা যেগুলো করা হয় সেগুলো করে মোমোটা কমপ্লিট করা হবে। আমার মাও এখন হাত লাগিয়েছে মোমো বানানোর ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন লুচির মতো করে সমস্ত, মায়ের সাথে মেশো আছে কিন্তু কিছু করছে না, এটাই যা করার। মোমো বানানোর ক্ষেত্রে আমার মাও এখন হাত লাগিয়েছে। দেখতে পাচ্ছেন এই লুচির মতো করে এগুলো বেলা হয়েছে। এই যে এবার পাপিয়া এর মধ্যে পুরগুলো ভরে মোমোর যে শেপগুলো হয় সেই শেপগুলোকে আনবে।
বাড়িতে হয়ে গেলে তো নিয়ে যেতে পারবা। দেখতে পাচ্ছেন, এবার দেখুন কি সুন্দর করে, এই তুই বধু বধু দেখেন ডিজাইন দেখুন কি সুন্দর করে ডিজাইন করাবে দেখুন। দেখতে পাচ্ছেন জোর কদমে চলছে সমস্ত কিছু প্রস্তুতি। আমার মাও বেলছে খুব সুন্দর ভাবে। দেখুন এ দেখুন এ দেখুন দেখুন, করো করো, এই তো এই তো এই তো হবে। সুন্দর ভাবে বেলছে, দেখতে পাচ্ছেন আপনারা আমার মা মাদার। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাবে আমার বোন সমস্ত শেপ গুলো বানাচ্ছে, নানা রকমের ঢকপথের শেপ। দেখুন এ দেখুন, দেখতে পাচ্ছেন কত রকমের ঢক, মানে একটা হচ্ছে আলেকজান্ডারের মুকুট, আরেকটা হচ্ছে মানে কোথা থেকে দেপান্তরে যাওয়ার সময় থলে যেরকম হয় সেরকম থলে, নানা রকমের শেপ। সব থেকে এটা সোজা শেপ, এটা হচ্ছে সবচেয়ে সোজা শেপ বলছে ও। যেহেতু আমাদের স্টিম করার জন্য কোনো রকম উপকরণ নেই, সুতরাং আমরা এই পদ্ধতিটা ব্যবহার করছি। আপনারা দেখতে পাচ্ছেন ঘরোয়া পদ্ধতি বলা যেতে পারে এটাকে। সরে যান, সাইড দেন, স্টিম করা হচ্ছে এখানে। গরম জলে অসাধারণ পদ্ধতিতে এখন স্টিম করা হচ্ছে মোমোগুলোকে, দারুণ। আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে এই স্টিম করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগছে। এবার ঢেকে দিতে হবে বিষয়টাকে। এরপরে এই যে মোমোগুলোকে স্টিম করা হচ্ছে, স্টিম করে আমরা ঢেকে রেখেছিলাম সেটা আপনারা দেখিয়েছিলাম। এরপরে সেটাকে আবার উল্টে পাল্টে দিতে হবে, নইলে একদিকটা আর কি স্টিম হবে, অন্য দিকটা স্টিম হবে না। সুতরাং সেই পদ্ধতিটা এখন চলছে। আমার মা এখন মোমোর ডিজাইন বানানোর একটু চেষ্টা করছে। এখন আপনারা এটি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চাটনি বানানোর পদ্ধতি। এখন এই যে ধনে পাতা, টমেটো, এখানে মনে হচ্ছে আদা কুচি, রসুন কুচি এগুলো দেওয়া হয়েছে, লঙ্কা, নুন, এগুলো সব এবার এখানে মিক্সড করা হবে, চিনি সব মিক্সড করা হবে। এরপরে পরবর্তী পদ্ধতিগুলো আপনাদের প্রত্যেককে দেখানোর চেষ্টা করব। স্টিম করার পদ্ধতিটি এখনো ভালোভাবে চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। একদম পুরোপুরি শেষ পর্যায়ে চলে গেছে আমাদের মোমো বানানোর পদ্ধতি। সম্পূর্ণভাবে মোমোর যে পদ্ধতিগুলো, যে সমস্ত রেসিপিগুলি আমরা দেখিয়েছি সেগুলির একেবারে অন্তিম পর্যায়ে এসে আমরা এখন উপস্থিত হয়েছি। এবার হচ্ছে মিক্সড করা হবে, মিক্সড। ওয়াও, আওয়াজটা শুনতে পাচ্ছেন একবার, হয়ে গেল। দেখুন আরেকবার পাওয়ার দেওয়া হবে, অসাধারণ হচ্ছে, মুখ দেখাচ্ছে। মোটামুটি সসের যে প্রণালীগুলো, যে উপকরণ সেগুলি মোটামুটি কমপ্লিট হয়েছে। সবুজ দেখতে পাচ্ছেন স্টিম করা হচ্ছে, এখন পুরোপুরি শেষ পদ্ধতি চলছে একেবারে। যেহেতু অনেকগুলি মোমো আজকে আমরা বানিয়েছি, সুতরাং অনেকক্ষণ ধরেই টাইমটা লাগছে। তো ফাইনালি সেই মুহূর্ত এসে উপস্থিত হয়েছে, সমস্ত রকম পদ্ধতি বানানোর রেসিপি সমস্ত কিছু কমপ্লিট। এখন চলছে ডেকোরেশনের কাজ। তারপরে আপনাদের দেখাবো যে মোমোটা ঠিক কেমন হলো এবং খেয়েও সেই রিভিউটা আপনাদের শোনাবো। পেটে পাটা আছে, কিছু মনে করবেন না দিদি ভাই, দাদা ভাই। অসাধারণ সেই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ডেকোরেশন করেছে আমার বোন। ব্যাক ক্যামেরাতে আপনাদের দেখাবো ডেকোরেশনের সমস্ত কিছু দৃশ্যগুলি। সুতরাং ভিডিওটা এখনো পর্যন্ত আপনারা কন্টিনিউ করতে থাকুন। ভালো খেয়েছি। ঝাল লাগছে? আর খাবা না? আর খাবা না? এই যে মন দিয়ে খাচ্ছে। নাও না, আরো অফার দিচ্ছি, খাও। খাবা না? দেখতে পাচ্ছেন সেব এখন খেতে বসেছে। বলুন আপনি বানিয়েছেন, কেমন লাগছে খেতে? আমার রান্না আমি সবসময় ভালোই খাই। সত্যি কথা বলতে অসাধারণ হয়েছে। মানে আমি যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপও বানাইনি। আপনাদের খাওয়াতে পারলাম না, সেটা দুঃখ লাগছে আমার। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সুতরাং ভিডিওটা এতদূর কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের।